বাংলা খবর চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম। সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বাংলাদেশে এখনোই খুলছে না স্কুল কলেজ, মৃতের সংখ্যা 200 ছাড়ালো, জারি থাকছে কারফিউ, ধৃত 1758। নাবালকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, মাঝরাতে পিটিতে ঢুকে তরুণীকে গলার নলি কেটে খুন, চাঞ্চল্য ছড়ালো বেঙ্গালুরুতে। বন্ধুরা, ছোট্ট একটি রিকোয়েস্ট, বিস্তারিত খবরে যাওয়ার পূর্বে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে নোটিফিকেশনের মাধ্যমে খবরটি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। এইবারে শুনুন বিস্তারিত খবর। বাংলাদেশে এখনোই খুলছে না স্কুল কলেজ, মৃতের সংখ্যা 200 ছাড়ালো, জারি থাকছে কারফিউ, ধৃত 1758। বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে অশান্তি ও তার পরবর্তী পর্যায়ে এখনও পর্যন্ত 201 জনের মৃত্যু হয়েছে। কারফিউ আংশিক শিথিল হলেও এখনও টহলদারি চালাচ্ছে পুলিশ ও সেনাবাহিনী। কোটা সংস্কার আন্দোলনের জেরে গত কয়েক দিনে বাংলাদেশে যে অশান্তির পরিবেশ তৈরি হয়েছিল তা এখনও পুরোপুরি কাটেনি। ঢাকার রাজপথে এখনও পুলিশ টহল জারি, মোতায়েন রয়েছে সেনাবাহিনী এবং বর্ডার গার্ড বাংলাদেশের জওয়ান। সংবাদ মাধ্যম বিবিসি বাংলা সূত্রে খবর, বুধবার পর্যন্ত গোটা দেশে 1758 জনকে গ্রেফতার করা হয়েছে অশান্তি ছড়ানোর অভিযোগে। ধৃতদের তালিকায় রয়েছেন বিএনপি জামাতের বেশ কয়েকজন নেতা। আংশিক শিথিল হলেও বাংলাদেশে এখনও জারি রয়েছে কারফিউ। বৃহস্পতিবার দেশব্যাপী কারফিউয়ের 6ষ্ঠ দিন। মঙ্গলবার পর্যন্ত 3 দিনের সাধারণ ছুটির পর তা আর নতুন করে বাড়ানো হয়নি। বুধবার থেকেই ঢাকাসহ 4 জেলার 7 ঘন্টার জন্য কারফিউ শিথিল করা হয়েছে। 4 ঘন্টার জন্য খুলেছে অফিস কাছারি, বাণিজ্যিক ব্যাংকগুলিও সমিতি পরিসরে খোলা রাখার অনুমতি পেয়েছে। তবে শিক্ষা প্রতিষ্ঠানগুলি এখনোই খুলছে না বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন বাংলাদেশের শিক্ষামন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী। পরিস্থিতি আরও স্বাভাবিক ছন্দে ফেরার জন্য অপেক্ষা করতে চাইছে হাসিনা সরকার। তারপর পর্যায়ক্রমে খোলা হবে শিক্ষা প্রতিষ্ঠানগুলি। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে অশান্তিতে বাংলাদেশে মৃতের সংখ্যা ইতিমধ্যেই 200 ছাড়িয়েছে। বুধবার বিকেল পর্যন্ত সংবাদ সংস্থা এএফপি সূত্রে জানা গিয়েছিল মৃতের সংখ্যা 168। বৃহস্পতিবার সকালে প্রথম আলোয় প্রকাশ, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বিক্ষোভ ও বিক্ষোভ পরবর্তী সংঘাতে অন্তত 201 জনের মৃত্যু হয়েছে। পরের খবর, পুলিশ সূত্রে জানা গিয়েছে পাটুলিতে মায়ের সঙ্গে থাকতেন বছর কুড়ির ওই তরুণীর বাড়ির পাশে তাকে অভিযুক্ত। কাজের সূত্রে তরুণীর মা মাঝেমধ্যেই বাড়ির বাইরে যেতেন। বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে তরুণীকে দিনের পর দিন ধর্ষণের অভিযোগ উঠল এক নাবালকের বিরুদ্ধে। মঙ্গলবার রাতে পাটুলি মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তরুণী। তদন্তে নেমে রাতেই ওই প্রতিবেশী নাবালককে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে পাটুলিতে মায়ের সঙ্গে থাকেন বছর কুড়ির ওই তরুণীর বাড়ির পাশে তাকে অভিযুক্ত। কাজের সূত্রে তরুণীর মা মাঝেমধ্যেই বাড়ির বাইরে যেতেন। লিখিত অভিযোগ তরুণী জানিয়েছেন বাড়িতে কেউ না থাকলে বাড়িতে চলে আসতো ওই নাবালক। মঙ্গলবার বিকেলে বাড়িতে তরুণী ছাড়া আর কেউ ছিলেন না। সেই সুযোগে ঢুকে অভিযুক্ত নাবালক তাকে ধর্ষণ করে বলে দাবি। তদন্তে জানা গিয়েছে অভিযুক্ত নাবালকের বয়স 17 বছর। অভিযুক্তকে জুভেনাইল জাস্টিস বোর্ডে তোলা হবে। লিখিত অভিযোগে তরুণী জানিয়েছেন গত কয়েক মাসে ওই নাবালক একাধিকবার তাকে ধর্ষণ করেছে। পুলিশে অভিযোগ জানালে সে তরুণীকে দেখে নেওয়ার হুমকি দিত বলেও দাবি। পুলিশ জানিয়েছে তরুণীর বয়ান রেকর্ড করার তোড়জোড় শুরু হয়েছে। তার ডাক্তারি পরীক্ষাও করা হয়েছে। এক তদন্তকারী আধিকারিক বলেছেন অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে, অভিযুক্তের সঙ্গে কথা হয়েছে। পরের খবর, মাঝরাতে পিটিতে ঢুকে তরুণীকে গলার নলি কেটে খুন, চাঞ্চল্য ছড়ালো বেঙ্গালুরুতে। মঙ্গলবার রাতে ওই তরুণীকে গলার নলি কাটা অবস্থায় পাওয়া যায়। তার শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন মিলেছে। বেঙ্গালুরুর কুরমঙ্গলায় একটি আবাসনে ঢুকে এক তরুণীকে খুন করা হয়েছে বলে অভিযোগ। মঙ্গলবার রাতে ওই তরুণীকে গলার নলি কাটা অবস্থায় পাওয়া যায়। তার শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন মিলেছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। পুলিশ সূত্রে খবর, নিহত তরুণীর নাম কৃতি কুমারী। তিনি বিবাহের বাসিন্দা। কর্মসূত্রে বেঙ্গালুরুর কুরমঙ্গলা অঞ্চলে
বিআর আউটলেটের একটি আবাসনে পেইং গেস্ট হিসাবে থাকতেন। একটি বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন কৃতি। পরিবার থেকে দূরে বেঙ্গালুরুতে একাই থাকতেন তিনি। প্রত্যক্ষদর্শীদের থেকে জানা গিয়েছে, মঙ্গলবার রাত 11:10 থেকে 11:30টার মধ্যে ছুরি নিয়ে ওই আবাসনে ঢুকে পড়ে একটি সন্দেহভাজন ব্যক্তি। 3 তলার একটি ঘরের কাছে কৃতির উপর ঝাঁপিয়ে পড়ে সে। এরপর ধারালো ছুরি দিয়ে গলার নলি কেটে খুন করা হয় কৃতিকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে কুরমঙ্গলা পুলিশ। দক্ষিণ পূর্ব বিভাগের ডিসিপি সারা ফাতিমা জানিয়েছেন, খুনিকে ধরতে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। আবাসনের বাসিন্দাদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশের সন্দেহ, মৃতের পরিচিত কেউ এই খুনে জড়িত। খুনের পিছনে সম্ভাব্য কারণগুলি খতিয়ে দেখতে তদন্ত জারি রয়েছে।